এইচএসসি পরীক্ষার্থীরা, ইকোনমিক্স সেকেন্ড পেপারের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ। কোন শ্রেণী মুদ্রাস্ফীতির ফলে লাভবান হয়? তাহলে মুদ্রাস্ফীতি মানে কি এটা আগে একটু বুঝো। মুদ্রাস্ফীতি মানে হচ্ছে অর্থের মূল্য কমে যাবে এবং জিনিসের দাম, পণ্যের দাম বেড়ে যাবে। দাম কমে যাবে, অর্থের দাম কমে যাবে। কার দাম কমে যাবে? অর্থের দাম কমে যাবে এবং পণ্যের দাম বেড়ে যাবে। দেখো, অর্থের দাম যদি কমে যায় আর পণ্যের দাম যদি বেড়ে যায়, পণ্যের দাম বেড়ে গেলে কার লাভ? উৎপাদনকারী লাভ এবং করদাতার লাভ, যে কর দিবে ওকে কর দিতে হবে কি? কর। দ্বিতীয় নম্বরটা দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। একটি দেশের 2020 সালের পি 50, কি বলতে? দাম স্তর। কি বলতে? কি দাম স্তর। একটা দেশের 2020 সালের দাম স্তর 50 টাকা এবং 2021 সালের দাম স্তর 53 টাকা। এখন আমাদেরকে বলছে কি ওই দেশের মুদ্রাস্ফীতির হার নির্ণয় করো। তাহলে মুদ্রাস্ফীতির হার নির্ণয়ের সূত্র কি? মুদ্রাস্ফীতির হার নির্ণয়ের সূত্র কি? মুদ্রাস্ফীতির হার নির্ণয়ের সূত্র হচ্ছে Pn মাইনাস P0 ডিভাইড P0 ইন্টু 100। ক্যামেরা দেখা যাচ্ছে? ওকে, ইন্টু 100। তাহলে Pn মানে কি? Pn মানে হচ্ছে হিসাব বছর। Pn মানে কি? বর্তমান বছর। আর P0 মানে হচ্ছে কি? ভিত্তি বছর। P0 মানে কি? ভিত্তি বছর। আর Pn মানে কি? হিসাব বছর বা বর্তমান বছর। ঠিক আছে? তাহলে বর্তমান বছর 20 হবে না 21 হবে, এটা আমরা সবাই জানি। বর্তমান বছর মানে 20 তো হইতে পারে না, পরেরটাই হবে 21, বড়টা। তাহলে 2021 সালের দাম কত ছিল? 53 টাকা না? মাইনাস, আর ভিত্তি বছর কত ছিল? 50 টাকা। এখানে নিচেও ভিত্তি বছর ভাগ 50 টাকা কিন্তু 100 করে দেখো, তোমাদের চলে আসবে 6%। ঠিক আছে? 6%। ঠিক আছে? এটা খুবই গুরুত্বপূর্ণ, এই এমসিকিউটা অবশ্যই আসবে। মুদ্রাস্ফীতি কিভাবে নিয়ন্ত্রণ করা যায়? দেখো, মুদ্রাস্ফীতি কিভাবে নিয়ন্ত্রণ করা যায়? ব্যাংক হার বাড়িয়ে। মুদ্রাস্ফীতি কিভাবে নিয়ন্ত্রণ করা যায়? ব্যাংক হার বাড়িয়ে। এবং এই কাজটা কে করে? এই কাজটা করে কেন্দ্রীয় ব্যাংক। কে করে? কেন্দ্রীয়